হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি এলহাম হুসেইন। সবাইকে শুভেচ্ছা জানাই। ট্রান্সলেশন একটি প্যারাডক্স, কারণ ট্রান্সলেশন সম্ভব এবং একই সঙ্গে অসম্ভব। ট্রান্সলেশন সম্ভব কারণ আমরা দেখছি যে অনেক ট্রান্সলেশন হচ্ছে, আমরা ট্রান্সলেশন পড়ছি, একে অপরকে জানছি। আবার ট্রান্সলেশন অসম্ভব সেটিও সত্য, কারণ একটি গ্রন্থের অনেকগুলো ডাইমেনশনস থাকে। একটি গ্রন্থ কিন্তু মনোলিথিক নয়, পলিফোনিক, এর বহু স্বর আছে। এখন আমি যখন টার্গেট ল্যাঙ্গুয়েজে, সোর্স ল্যাঙ্গুয়েজের সেই পলিফোনিক যে বৈশিষ্ট্য, বহুস্বরিক যে বৈশিষ্ট্য, সেটিকে ধরার চেষ্টা করছি, সেটি সবসময় সম্ভব নয়। যেটিকে আবার গায়ত্রী চক্রবর্তী স্পিভাক আনট্রান্সলেটেবিলিটি বলেছেন, অর্থাৎ অনুবাদ যোগ্যতাহীন। অর্থাৎ কিছু শব্দ আছে, কিছু টার্মস অ্যান্ড টার্মিনোলজিস আছে সোর্স টেক্সটে বা উৎস গ্রন্থে, যেটি টার্গেট টেক্সটে বা উদ্দেশ্য গ্রন্থে একেবারে হুবহু অনুবাদ করা সম্ভব নয়। এবং ওই শব্দের মধ্যে যে ব্যঞ্জনা আছে, যে দন্তকতা আছে, সেটি হুবহু টার্গেট ল্যাঙ্গুয়েজে অর্থাৎ উদ্দেশ্য ভাষায় ধারণ করা সম্ভব নয়। এটিকে আনট্রান্সলেটেবিলিটি হিসেবে চিহ্নিত করেছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। যে কারণে ট্রান্সলেশন সম্ভব আবার অসম্ভব। এটি জাক দারিদার কথা, এবং এটির ব্যাখ্যা দিতে গিয়ে জাক দারিদা আরেকটি বিষয় উল্লেখ করেছেন তার প্রবন্ধে, হোয়াট ইজ আ রিলেভেন্ট ট্রান্সলেশন। এই প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটি গ্রন্থের দুইটি বিষয় অবশ্যই বিবেচ্য একজন অনুবাদকের জন্য। যখন তিনি অনুবাদ প্রক্রিয়া শুরু করছেন, এই দুটি বিষয় তাকে মাথায় রাখতে হবে। একটি হলো প্রপার্টি, আর একটি কোয়ান্টিটি। প্রপার্টি আমরা সম্পদ বা সম্পত্তি না বলে প্রপার শব্দটা যদি আমরা চিন্তা করি, যে প্রপার মানে যথার্থ বা যথাযথ। তো উৎস গ্রন্থের মধ্যে যে অর্থ আছে, যে অর্থ দন্তকতা আছে, যে ব্যঞ্জনা আছে, সেটিকে আমরা যথাযথভাবে বা যথার্থভাবে ধরতে পারছি কিনা, যখন অনুবাদ করতে যাচ্ছি সেটা ধরতে পারছি কিনা, সেটি একটি ব্যাপার। সেটাই হলো প্রপার্টি, অর্থাৎ এই প্রপার্টি আমরা ধরতে পারছি কিনা। যে শব্দ, যে ভাষা, যে টার্মস অ্যান্ড টার্মিনোলজির ব্যবহার আছে, সেগুলোকে আমরা ঠিকমতো ধরতে পারছি কিনা, এবং সেগুলো আবার যথার্থ এবং সঠিক সংখ্যক শব্দে, উদ্দেশ্য ভাষায় বা টার্গেট ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতে পারছি কিনা। যেমন সোর্স টেক্সটের একটি শব্দ অনুবাদ করতে আমি টার্গেট টেক্সটে কয়টি শব্দ ব্যবহার করছি। অনেক সময় এরকমও দেখা যায় যে একটি শব্দ অনুবাদ করতে অনুবাদক 3টি শব্দ ব্যবহার করছেন, আবার 3টি শব্দের অনুবাদ করতে অনুবাদক একটি শব্দ ব্যবহার করছেন। তো এই যে সংখ্যা, শব্দগুলোর সংখ্যা, সেটা যথাযথভাবে উৎস গ্রন্থকে, উৎস গ্রন্থের যে ভাষা, সেটির প্রতি জাস্টিস করছে কিনা, এটি গুরুত্বপূর্ণ। এখন আমার উৎস গ্রন্থ 50,000 ওয়ার্ডসের, আর আমি উদ্দেশ্য গ্রন্থ অনুবাদ করলাম 2 লক্ষ শব্দে। তো এত শব্দের ভিড়ে আমার উৎস গ্রন্থের যে প্রপার্টি, সেটা হারিয়ে যেতে পারে। এই বিষয়টি কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ বিষয় একজন অনুবাদকের জন্য, এবং সেটি হয়তোবা যথার্থতার সাথে এবং দক্ষতার সাথে ধরা অনুবাদকের পক্ষে সবসময় সম্ভব নয়। সেজন্যই অনুবাদ অসম্ভব। আবার অনুবাদ সম্ভব, কারণ আমরা তো অনুবাদ করছি, অনুবাদ পড়ছি, এবং অবশ্যই উৎস গ্রন্থ সম্বন্ধে, সেই গ্রন্থের যে বিষয়বস্তু সেই সম্বন্ধে কিছু না কিছু জানছি। কাজেই অনুবাদ একই সাথে সম্ভব এবং একই সাথে অসম্ভব। তাই অনুবাদ একটি প্যারাডক্স। সবাই ভালো থাকবেন।